হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকেও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের লং ভিডিওটা একটু অন্যরকম। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের লং ভিডিওটা তাহলে শুরু করি। আজকের লং ভিডিওটাতে আছে ইভিনিং স্ন্যাক্সের একটা স্পেশাল ডিশ। সেটা কি? আমরা যেহেতু গুজরাটি এলাকায় থাকি, তাই গুজরাটি সিঙ্গারা তোমাদেরকে করে দেখাবো। কেমন লাগছে অবশ্যই জানিও, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই শুকনো কড়াতে গোটা ধনে, কসৌরি মেথি ভালো করে ভেজে নিতে হবে। যখন একটু রোস্ট হয়ে যাবে তখন কি করতে হবে, এটা মিক্সার গ্রাইন্ডারে নয়, যদি হামানদিস্তা থাকে তাহলে আধ ভাঙা ধনে করে রাখতে হবে। আর এখানে আলুর তরকারিতে তোমরা দেবে সাজিরে ফোড়ন আর একটু হিং। যদি পারো, যদি ইচ্ছে হয় তোমরা শুকনো লঙ্কা দিতে পারো, নাহলে অ্যাভয়েড করতে পারো। আমি দিইনি। এখানে ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আলুটাকে সেদ্ধ করে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু আদা কুচি, নুন, হলুদ পরিমাণ মতো, আর একটু সামান্য চিনি, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো তোমরা চাইলে লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো। আমরা বেশি যেহেতু ঝাল খাই না, তাই জন্য লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করেছি। তো ভালো করে দেখো কষিয়ে নেওয়ার পরে কি করছি, ওই আধ ভাঙা রোস্টেড ধনে আর কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। তো এখানে ধনে আর কসুরি মেথির টেস্টটা যখন মিশে যাবে অসাধারণ লাগবে। এটা স্পেশালিটি হচ্ছে গুজরাটিরা পরিমাণ মতো, মানে বেশি পরিমাণ একটু ধনে আর কসৌরি মেথি দিয়ে এই তরকারিটা করে, এর স্বাদটা কিন্তু অনবদ্য হয়। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আমি যেহেতু মোটামুটি মিডিয়াম সাইজের 8টা সিঙ্গারা করব, তো সেই কারণে আমি দুটো ডো বানিয়েছি। তো কিভাবে বানাচ্ছি অবশ্যই সেটাই শেয়ার করছি। বড় একটা রুটির আকারে বেলে নিয়েছি, তারপর এই রুটিটাকে 4 টুকরো করব। তো 4 টুকরো করার পর তৈরি করে রাখা যে তরকারিটা আছে মিডিলে দিয়ে দেব, এবং ভাঁজটাও একটু ডিফারেন্ট হবে। তো একটু দেখে নাও তোমরা কিভাবে ভাঁজটা করছি। তো ওইভাবে করলে তোমাদেরই সুবিধা হবে। প্রথম দিকটা একটু ঘেটে যাচ্ছিলো, তারপর আস্তে আস্তে শেপটা খুব ভালো এসেছে। তো তোমরা যারা জানো তাদের তো নতুন করে আর বলার কিছু নেই, কিন্তু এরকম ট্রাইঅ্যাঙ্গেল করেই কিন্তু কাটতে হবে অবশ্যই, এবং ওইভাবে শেপটা দিতে হবে। তো ঠিক আছে, তো এইভাবেই আমি প্রত্যেকটা শেপ দিয়ে 8খানা সিঙ্গারা বানিয়ে দিলাম। আমাদের বাড়িতে লোকজন যেহেতু কম, আমি, ছেলে আর আমার হাজবেন্ড, তাই জন্য 4খানা সিঙ্গারাই যথেষ্ট ছিল ইভিনিংয়ের জন্য। বাড়িতে তোমাদের যদি কেউ গেস্ট আসে তাহলে পরিমাণটা তোমরা বুঝে করবে, কতটা আলু দেবে, কতটা ডো মাখবে, সেটা তোমাদের ওপর নির্ভর করছে। কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। অবশ্যই কথা দিলাম যে ভালো লাগবেই। কেউ আসুক না আসুক, যদি ছুটির বিকেলগুলোতে কোনো মুভি দেখতে দেখতে বা ওয়েব সিরিজ দেখতে দেখতে খাওয়া যায়, পুরো জমে যাবে পুরো বিকেলটা। তো অবশ্যই একবার ট্রাই করে নিও। তো আমি আস্তে আস্তে কথা বলতে বলতে দেখো অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। তো দেখা যাক এবার ভাজার পর কীরকম তৈরিটা হচ্ছে। তো আমি কথা বলতে বলতে দেখো এগুলো আমি রেডি করে নিচ্ছিলাম। তো অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে যাবার পর দেখতে এরকম হয়েছে প্রত্যেকটা সিঙ্গারা। দেখো আশা করি বুঝতেই পারছো সিঙ্গারাগুলো দেখতে হয়েছে একটু চ্যাপটা চ্যাপটা হবে, কিন্তু তেলে দিলে কিন্তু এটা ফুলে যাবে। তো আমি শুকনো কড়াতে সাদা তেল আর একটু ঘি দিয়েছি। এই রেসিপিটা ঘি না দিলে কিন্তু স্বাদটা সেই রকম খুলবে না। তাই জন্য বলবো যে আমি কিন্তু ডুবো তেলে করিনি, তোমাদের আগেও দেখিয়ে দিয়েছি। আমি 5 টেবিল স্পুন সাদা তেল আর 1 টেবিল স্পুন ঘি দিয়েছি। পরিমাণটাও বলে দিলাম, যেহেতু 8খানা সিঙ্গারা হচ্ছে তার উপর নির্ভর করে দিয়েছি। আর এইটা যেহেতু ননস্টিক কড়াই, কম তেল লাগবে। তো তোমরা চাইলে অল্প তেলেও করতে পারো, আবার ডুবো তেলেও করতে পারো। আমি যেহেতু এই যে পোড়া তেল ফেল রাখি না, সেটা শরীর বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক আমি জানি। তো সেই কারণে যেটুকু তেল লাগবে সেইটুকুই তেল আমি ব্যবহার করছি। এখানে আমি যে তেলটা নিয়েছি, তেলটা করেও তেলটা বেঁচে যাবে যেহেতু এটা ননস্টিকের কড়া। তো
তো এখানে দেখো আমি সিঙ্গারাটা ভাজবো, অবশ্যই বলবো সিমে দিয়ে, কারণ যদি হাই ফ্লেমে ভাজো বা মিডিয়াম ফ্লেমে উপরটা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা লাগবে। তাই জন্য একদম এটা সিমে দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য ভাজতে দেবে। প্রথমে হচ্ছে 5 মিনিট দেখবে এপিঠ হয়ে গেলে ওপিঠটা করতে দেবে, এরকম করতে করতে দেখবে তোমার সিঙ্গারা কিন্তু ডান। তো দেখো এখানে আমার অলমোস্ট হয়ে গেছে, বেশ মচমচে হয়ে গেছে। তো এরকম করে এই সিঙ্গারাগুলো তুলে নেওয়ার পরে নেক্সট লটটা দিয়ে দিলাম। তো নেক্সট লটটা হয়ে যাবার পর এইখানে এই সিঙ্গারাগুলো দেখতে হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। দেখো আমার এখানে অলমোস্ট সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে। এরপর এগুলো তুলে এগুলো আমি সার্ভ করব। এগুলো তোমরা মুড়ির সাথেও খেতে পারো বা শুধু সিঙ্গারাগুলো খেতে পারো, কিন্তু সাইজগুলো একটু ছোট সাইজের হবে। যেগুলো দোকানে পাওয়া যায় 15 টাকা দাম, সেইটা নয়, হয়তো যে যদি দাম হতো 10 টাকার সাইজ যদি হতো সেরকম সাইজের সিঙ্গারাগুলো হবে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু। কি গরম, খেয়ে দেখায় ফাটাফাটি। এই গুজরাটি সিঙ্গারা বাড়িতে একবার ট্রাই করো, মন প্রাণ ভরে যাবে, কথা দিলাম। তো যদি ভালো লাগে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো আজকের মতো টাটা। বেশি করে একটু শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও এই গুজরাটি সিঙ্গারা। টাটা।